অভিভাবক যদি আলেম হইয়া যায়, অদূরদর্শী হইয়া যায়, চিন্তা ভাবনা আমার প্রজন্মের যদি না থাকে, তাহলে সন্তানরা নষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন। তাহলে আমি ঘরের মধ্যে যদি এই বিষয়গুলো খেয়াল রাখি, ঘরের পরিবেশ আল্লাহর রহমতে সুন্দর হবে। আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমি মা, আমি বাপ, আমি দাদা দাদি, নানা নানি, আমি বড় ভাই কোরআনে কারিমের তেলাওয়াত করি, তাহলে আমার পরবর্তী যারা প্রজন্ম আছে, আমার ছেলে মেয়েরা, সন্তানরা আছে, ঘরের ছোটরা আছে, আলহামদুলিল্লাহ এরা কখনো উল্টো দিকে যাবে না। আমি তো তালাশ করি পাই না, মা নামাজি, পর্দানশীল, বাপ নামাজি, পর্দার নিজাম নিয়ম পালন করে চলে, তার ছেলে সন্তান, ছেলে মেয়ে উল্টো চলতে আমার সামনে আসে নাই কোনো দৃষ্টান্ত। যদি সাময়িকভাবে কেউ যদি একটু উল্টো চলে, ছট করে আবার কি লাগে চলে আসে। এই কারণে আমরা অভিভাবকদের দায়িত্ব সবচেয়ে বেশি। আমার ছেলেগুলা, আমার মেয়েগুলা উঠতি বয়সের, এরা কোথায় যাইতেছে, কি করতেছে, কবে যাইতেছে, কবে ফিরতেছে, বাইরে কোন জায়গায় কি কি করতেছে, এগুলা খোঁজ খবর রাখা কি আমি একজন দায়িত্বশীল অভিভাবক হিসেবে কি আমার দায়িত্ব নয়? এগুলো আমার দায়িত্ব। কিন্তু দেখা গেছে আফসোসের বিষয়, আমার ছেলেরা কোথায় যাইতেছে, কি করতেছে, মেয়েরা কোথায় যাইতেছে, কি করতেছে, কোন দরকারে যাইতেছে, কবে যাইতেছে, কবে আসতেছে, আমি একজন অভিভাবক হিসাবে, ইমানদার হিসাবে আমার খোঁজ খবরও থাকে না। তো ফলাফল হয় কি, আমার সন্তান নষ্ট হইয়া যাইতেছে, আর এটার জবাবদেহি আমাকে করতে হবে। আমি আপনাদের খেদমতে এতটুকু অনুরোধ রাখলাম যে দ্বীনি আলোচনাগুলা শুধু এখানে যেন সীমিত না থাকে। আলেম ওলামারা মিম্বারে বসে আলোচনা করবেন, হক্কানি আলেম ওলামা মাহফিলে আলোচনা করবেন। প্রত্যেকটি ক্ষেত্রে ক্ষেত্রে বাস্তবায়নের দায়িত্ব আমরা অভিভাবক যারা আছে তাদের, আলেম ওলামাদের বাস্তবায়নের দায়িত্ব নয়। ডাক্তার সাহেব ব্যবস্থাপত্র লিখে দিয়েছেন, ওষুধ দিয়ে ঠিকভাবে সঠিকভাবে ওষুধগুলা সেবন করা, এটা আমাদের কাজ, আমরা রোগী যারা আমাদের কাজ। এইভাবে ধর্মীয় বিষয়গুলা হক্কানি আলেম ওলামা আলোচনা করবেন, এগুলা পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করা দায়িত্ব প্রত্যেকটি ক্ষেত্রে আমরা ক্ষেত্রের দায়িত্বশীল যারা, এদের আমাদের। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আলা আলা কুল্লুকুম রা ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান, ভালো করে শুনো। আলা শব্দটি ওই জায়গার মধ্যে ব্যবহার করা হয় যেখানে মানুষ বুঝে না, হয়তো বুঝে না, না হয় উল্টো বুঝে, সেখানে আলা শব্দ ব্যবহার করা হয়। এ ব্যাপারে মানুষ অলস। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যেখানে অলসতা বেশি, যে ক্ষেত্রে, যে ব্যাপারে, অথবা উল্টা বুঝে বসে আছে, সেখানে আলা শব্দ ব্যবহার। আমরা মনে করছি আমাদের সন্তানদের কোনো দায়িত্ব আমাদের মাথার উপরে নাই, আমরা হয়তো মনে করছি। হাদিস শরীফের মধ্যে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে লক্ষ্য করে বলতেছেন, তোমরা হয়তো মনে করছো তোমাদের দায়িত্বে নাই কিছু, আর না হয় যার দায়িত্ব তার। আমি অভিভাবক হিসাবে, সাধারণ হিসাবে চলতেছি, এটাকে লক্ষ্য করে বলতেছেন, খবরদার, ভালো করে শোনো, তোমাদের প্রত্যেকটি ব্যক্তি ক্ষেত্র বিশেষ দায়িত্বশীল। তার দায়িত্ব কতটুকু সে পালন করছে, কিয়ামতের দিবসে তার থেকে প্রশ্ন করা হবে।